আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি আমাদের স্বপ্নের টিপি 3000 অলরেডি হিট। আলহামদুলিল্লাহ। তো আমাদের যে যারা লং ট্রেডার আছে আমাদের মতো তাদের সবারই স্বপ্ন ছিল 3000 এর টিপি হিট করানো, যা আলহামদুলিল্লাহ আমরা গত ফ্রাইডেতে তা দেখতে পেরেছি। তো বেসিক্যালি আমাদের যে সেটআপটি ছিল, যে সেটআপটি আমরা করে রেখেছিলাম লং সেটআপের জন্য, তো আমাদের এন্ট্রি ছিল এখান থেকে। তো আমাদের এন্ট্রি ছিল এই পয়েন্ট থেকে অ্যান্ড হচ্ছে এই পয়েন্ট থেকে। দুটো হচ্ছে আমাদের ডিমান্ড জোন। তো ডিমান্ড জোন থেকে বারবার মার্কেট রিজেকশন হয়ে আমরা যখন এটা ধরতে পেরেছি, দেন হচ্ছে আমরা এখানে বাই সেটআপ নিয়ে লং সেটআপের জন্য রেডি করেছিলাম। তো এখন যেহেতু মার্কেট ক্লোজিং, তো আমাদের নেক্সট টার্গেট আমরা এখন ফাইন্ড আউট করব যে আমরা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কিভাবে গোল্ডে ট্রেড করব, তা ইনশাল্লাহ আজকে আমরা এই ভিডিওতে জানার ট্রাই করব। তো আমি নতুন একটা ওপেন করে নিচ্ছি গোল্ডে। তো এটা হচ্ছে আমরা একদিনের ডে ক্যান্ডেল আমরা ওপেন করে নিব। তো আমাদের 1 ঘন্টায় দেখা যাচ্ছে আমাদের এই গোল্ড সুপার বুলিশ মোমেন্টাম এখনো করে রেখেছে। তো আশা করছি গোল্ডের এই বুলিশ বুলিশ টার্মটি আপনার কন্টিনিউ থাকবে মার্কেটে 3200 অথবা 3500 পর্যন্ত আশা করছি। এর মধ্যে কিছুটা কারেকশন আসবে। তো গোল্ডে আমরা যে সেলগুলো দেখতে পাই তা সবই হচ্ছে আমাদের কারেকশন, বাট বেসিক্যালি মার্কেট অলওয়েজ আপ, গোল্ড মার্কেট অলওয়েজ আপ। তো আজকে আমরা ট্রাই করব এক একদিনের ক্যান্ডেলে আমরা কিভাবে গোল্ডে নেক্সট উইকে আমরা কিভাবে ট্রেড করতে পারি। তো আমরা প্রিভিয়াস যদি গোল্ডের রেকর্ডস দেখি, তো দেখা যাচ্ছে মার্কেট এখানে খুব সুন্দর খুব সুন্দর একটি ডাব্লিউ প্যাটার্ন মার্কেট এখানে ক্রিয়েট করে বারবার এখান থেকে আপনার আপ হচ্ছে। তো আমরা যদি এই পয়েন্ট থেকে দেখি, এইভাবে করে মার্কেট এই নেকলাইন ব্রেক করে মার্কেট আপ হয়েছে এবং এখানে রিটেস্ট করে মার্কেট আপ। তো আমরা যদি প্রিভিয়াস সেটআপে আরও একটু নিচে যাই, আর একটু নিচে গেলে সেখানেও আমরা সুন্দর একটা ডাব্লিউ প্যাটার্ন দেখতে পারবো। সেটা হচ্ছে এইখানে। আমরা যদি এটাকে মার্ক করে ফেলি, তো আমরা ডাব্লিউ প্যাটার্নটা খুব সহজে দেখতে পারবো। তো বেসিক্যালি এই যে দেখা যাচ্ছে ডাব্লিউ প্যাটার্ন, নেকলাইন ব্রেক, রিটেস্ট, দেন হচ্ছে মার্কেট আপ। তো মার্কেট এই ডাব্লিউ প্যাটার্নটা খুব রেসপেক্ট করতেছে আমরা যদি গোল্ডের প্রিভিয়াস হিস্টোরিকে দেখতে পারি। তো গোল্ড মার্কেট আপনার একটা রেলি ওয়াইজ এবং ডাব্লিউ প্যাটার্ন হিসাবে মার্কেট চলছে। তো মার্কেট যদি আমরা এখানেও যদি দেখতে পাই, রিসেন্টলি যদি মার্কেট আমরা এখানেও দেখতে পাই, তো দেখেন এখানেও কিন্তু একটা ডাব্লিউ প্যাটার্নের আমরা সংকেত দেখতে পারবো। কিভাবে? এই যে এখানে ডাব্লিউ প্যাটার্ন এখানেও ক্রিয়েট করেছে। এখন আমাদের নেক্সট টার্গেট কি হতে পারে, আমরা কিভাবে গোল্ড ট্রেড করতে পারবি সেটা আমরা এখন জানবো ইনশাল্লাহ। তো মার্কেট এখন আমাদের একদিনে ক্যান্ডেল হিসাবে মার্কেটের আপনার সেন্টিমেন্টাল অনুযায়ী, তো মার্কেটকে যদি আপ কন্টিনিউ করতে হয় তো মার্কেটকে এখানে কিছুটা কারেকশন দেওয়ার কথা ডে ক্যান্ডেল ওয়াইজ। কতটা হতে পারে? আমি আশা করছি মার্কেট এখান থেকে রিটেস্ট করতে পারে 2960, আর আরও যদি কিছুটা আমরা যদি সেফভাবে ট্রেড করতে যাই লং টার্ম ভাবে, তাহলে আমরা এখান থেকে 250 আর 245 থেকে মার্কেট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। কারণ মার্কেট এখান থেকে আপনার রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো মার্কেটকে যদি আমরা এখানে পাই, দেন হচ্ছে আমাদের এসএল খুবই ছোট হবে কিন্তু আমাদের টার্গেট থাকবে বিগ। তো এখন আমরা একদিনে ক্যান্ডেলে আমরা এরকম সেন্টিমেন্টাল দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে এখন 4 ঘন্টার ক্যান্ডেলে নিয়ে যাই, তাহলে আমরা আরো সহজে বুঝতে পারবো। ঠিক আছে, তো আমি এখানে ড্রয়িংগুলো কেটে দিই যাতে বুঝতে সুবিধা হয়। তো আপনার 4 ঘন্টার ক্যান্ডেলে আপনার খুবই সহজভাবে মার্কেট এখানে খুবই সহজভাবে আমাদেরকে একটা একটা আকৃতি তৈরি করে রেখেছে। এটা হচ্ছে আমরা এখানে আগে সর্বপ্রথম আমাদের এই রেসিস্ট্যান্স জোনটা আমরা আগে মার্ক করে নিব। তো মার্ক করা হয়ে গেলে এটা হচ্ছে মার্কেটে আমাদের রেসিস্ট্যান্স জোন, গোল্ড মার্কেট রেসিস্ট্যান্স জোন। মার্কেটে এখন বর্তমান অল টাইম হাই প্রাইস হচ্ছে আমাদের 3005। এটা হচ্ছে আমাদের অল টাইম হাই। এটা আমরা মার্ক করে রাখি, এটা হচ্ছে অল টাইম হাই।
তো এখন বেসিক্যালি মার্কেট কিন্তু আপনার 4 ঘন্টা ক্যান্ডেল এখানে একটা এনগালফিং করে রাখছে। এখানে কিন্তু একটা এনগালফিং আছে, বিয়ারিশ এনগালফিং। তো আপনার প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল ছিল, সেটা কিন্তু এনগালফিং নিচেই আপনার ক্লোজিং আছে। হ্যাঁ, তো আমরা যদি এটাকে ধরে নিতে পারি এই বিয়ারিশ এনগালফে এখনো ভেল্ট আছে। তো আমরা এখানে যদি কিছুটা, যদি গোল্ড মার্কেট এখানে যদি রিটেস্ট করতে আসে, সাপোজ এখানে আসে, দেন হচ্ছে আমাদের ভালো একটা বাই অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি। তো মার্কেট বিগ আপে যাওয়ার। তো এখন আমরা এখানে আমাদের নেক্সট টার্গেট থাকবে, আমরা গোল্ডের বাই করার জন্যে আমরা নেক্সট টার্গেট আমরা এখান থেকে ফাইন্ড আউট করার জন্যে আমাদের বেস্ট অপরচুনিটি হচ্ছে 2960 আর 2950। এটা হচ্ছে একটা ভালো একটা বাই এরিয়া। আর আমরা যদি এখানে এগ্রেসিভ ভাবে, যারা আমরা এগ্রেসিভ ট্রেডার আছি, যদি আমরা এখান থেকে আরো যদি এগ্রেসিভ ভাবে ট্রেড নিতে চাই, তাহলে আমাদের নেক্সট বাই অপরচুনিটি কোনটা হতে পারে সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে মার্কেট কিন্তু এখানে আমরা যদি খেয়াল করে থাকি, তাহলে কিন্তু মার্কেট এখানেও কিন্তু খুব ছোট করে একটা সাপোর্ট ক্রিয়েট করে রাখছে। প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু আপনার এখানে আপ মোমেন্টাম বিষয় এখানে আপনার ক্লোজিং হয়েছে। এই ক্যান্ডেলগুলি যদি আমরা ক্লোজিং হয়েছে, সাপোজ আমরা সোমবারে যদি আমরা ওপেনিং এ যদি মার্কেট এখানে যদি একটা কোনো ক্যান্ডেল দেখি এটা নিচে ক্লোজিং হয়েছে, এটা রিটেস্ট যখন হবে, দেন হচ্ছে মার্কেট এখান থেকে আপনার কিছুটা সেলিং অপরচুনিটি হতে পারে। কতটুকু হতে পারে সেটা আমরা অলরেডি বলে ফেলছি। সেটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে এই আমাদের রেজিস্ট্যান্স উপর, সেটা হচ্ছে 2960 আর 2950। তো আমরা আশা করব, আমরা যেহেতু মার্কেট ফুল বুলিশ মোমেন্টাম এখানে আমাদের ক্রিয়েট করা আছে, তো আমরা এখানে কি করব, আমরা সবার আগে এখানে বাইটাই খুঁজবো। তো আমরা এখানে বাই নিব অলওয়েজ। তো মার্কেট এখানে যেহেতু আমরা বাই অপরচুনিটি খুঁজবো, তাহলে আমাদের এই আমরা আবার যারা সেলার আছে, যারা সেলিং এর জন্য অলওয়েজ ওয়েট করে, তারাও এখান থেকে আপনারা এখানে বাইং একটা সেলিং অপরচুনিটি নিতে পারে। তো আমরা যারা লং ট্রেডার, তো আমরা অলওয়েজ আমাদের নেক্সট টার্গেট হচ্ছে নেক্সট বিগ আপ। আমাদের কতটুকু নেক্সট টার্গেট হতে পারে সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। সো আপনাদের অনেকে মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কিভাবে টিপি মেজারমেন্টগুলো ফাইন্ড আউট করে থাকি। ইনশাল্লাহ আমি সেটা দেখাচ্ছি। আমাদের এই যে আগের সেট আপটা ছিল, তো আমি এখানে যদি আপনাদের একটা সেট আপ দেখাই, আমি এটা কেটে দিই, এটা আমি কেটে দিচ্ছি, এটা মেজারমেন্ট আমি করে রেখেছিলাম। তো এটা হচ্ছে আমার মেজারমেন্ট নেওয়ার পদ্ধতি, আমি এভাবেই মেজারমেন্ট নিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের নেক্সট যেটা আমাদের মার্কেট যেটা আমাদের ছিল, ব্রেকআউট ছিল এখান থেকে। তো আমি এটাকে যদি এখান থেকে এ পর্যন্ত নিয়ে থাকি, এই এফবিজি পর্যন্ত, এটাকে যদি আমরা এই আমার যেটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে ধরে থাকি, তো এই হিসাবে যদি এখান থেকে বসিয়ে রাখি, দেখেন মার্কেট কিন্তু এখান থেকে মার্কেট রিসপেক্ট করে মার্কেট এখান থেকে আপনার কিন্তু ডাউন হয়েছে। সো আমরা যদি এখানে যদি কিছুটা রিটেস্ট দেখতে পাই, সাপোজ মার্কেট যদি রিটেস্ট করতে আসে এখানে, তো মার্কেট যদি এখানে রিটেস্ট করতে আসে, সাপোজ এখানে 2955 আসলো, 2960 আসলো, আমরা এই মেজারমেন্টটাকে আমরা যেটা আমাদের মেজারমেন্ট ছিল, এটা হচ্ছে এখানে, সরি, এখান থেকে এটা মেজারমেন্টটা আমি আবার নিলাম। তো এটাকে আমি এখান থেকে মুভ করে এখানে নিয়ে আসলাম। সাপোজ মার্কেট এখানে আবার নিতে আসছে, তো মার্কেটে আমাদের নেক্সট যে অপরচুনিটিটা থাকবে 2930 থেকে 2940, এটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট। তো আমাদের এখানে যদি আমরা এইভাবে ট্রেড করি, তো আমাদের নেক্সট টার্গেট টিপি হচ্ছে আমাদের 3030 আর 3040। তো মার্কেটের যদি আমরা কিছুটা নিউজের উপরে যাই, তাহলে আমরা এখান থেকে একটা সেন্টিমেন্ট আমরা করে রেখেছিলাম, সেটা হচ্ছে মার্কেটের গোল্ড ফিউচার কোয়েটস। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি জুলাই এবং মেতে মার্কেটের রিঅ্যাকশন কেমন থাকতে পারে, হাই ওপেন সব এখানে দেওয়া আছে। তো এটা আপনারা গোল্ড ফিউচার কোয়েটসে গেলে আপনারা এখানে দেখতে পারবেন।
তো গোল্ডের আমাদের নেক্সট যে আমরা রেসিস্ট্যান্ট দেখতে পাচ্ছি 15 আছে, 30 আছে, 34 আছে, 52 আছে, 3050 আর 3034। তো আমাদের নেক্সট টার্গেট আমরা এখান থেকে আমরা রেসিস্ট্যান্ট আমরা এগুলো ধরে নিতে পারি। তো আমাদের এটা হচ্ছে আমাদের কিছুটা কোয়েটস। তো আমরা এখান থেকে দেখতে পারবো মার্কেটের নেক্সট ফিউচারের প্রাইস কেমন হতে পারে। তো এখানে আপনার 3185 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, যা 2026 সাল পর্যন্ত যেতে পারে। তো এখন আমরা আমাদের চার্টে ফিরে যাই। তো চার্টে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে আমরা এইভাবেই গোল্ডে ট্রেড করব ইনশাল্লাহ নেক্সট উইকে। তো মার্কেটে এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এই এই সাপোর্ট জোন যখন ব্রেক করবে, আমাদের এই সাপোর্ট জোন যখন এটা ব্রেক করবে আপনার নেক্সট উইকে, দেন আমাদের টার্গেট থাকবে আমাদের 2955 আর 2960। ওকে, তো মার্কেটের সেন্টিমেন্টাল যদি আরও কিছুটা ডাউন হতে চায়, তবুও কিন্তু আমাদের বাইং অপরচুনিটি হচ্ছে, নেক্সট অপরচুনিটি হচ্ছে এই সোয়াইপ পর্যন্ত, যেটা হচ্ছে আমাদের 2942 আর 2940। এটা হচ্ছে আমাদের ভালো একটা বাইজোন, ফর সেফ বাইজোন। ওকে, তো আমরা যারা এখান থেকেও রিটেস্টও নিতে পারি, তা মার্কেট তো গোল্ড মার্কেট অলওয়েজ আপনার অনেক ভ্যালুটি থাকে। তো মার্কেটকে যতটা আমি দেখতে পাচ্ছি, মার্কেট যদি রেইলি বেসিস হিসাবে থাকে, তাহলে মার্কেট এখান থেকে আপনার মুভ করতে পারে। আমরা এখান থেকে যেটা ট্রেড লাইন যদি আমরা এখান থেকে ধরে রাখি, সাপোজ এখান থেকে ট্রেড লাইন যদি আমরা এখানে আঁকাই, তো মার্কেট এখানেও কিন্তু ভালো একটা আপনার ট্রেড লাইন ধরে রেখেছে। তো মার্কেটকে আমরা এ পর্যন্ত আসতে পারে ফর আপনার সেফ বাই জোন। ওকে, এটা হচ্ছে আমাদের সেফ বাই জোন। এখান থেকে মার্কেট আসতেও পারে টিল্ড এন্ড সাপোর্ট করে, বুম, নেক্সট আমাদের এটা থাকতে পারে। এটা হচ্ছে আপনার লোয়ার লো হায়ার লো। ওকে, লোয়ার লো হায়ার লো হায়ার হাই। ওকে, তো মার্কেট এভাবে মার্কেট নেক্সট কন্টিনিউ আমরা বাই করতে পারি। তো আমাদের বাট আমি যতটুকু মনে করছি, মার্কেট যেহেতু ফুললি বুলিশ, গোল্ড মার্কেটে অলওয়েজ একটা সেন্টিমেন্টাল থাকে। মার্কেট যদি ফুললি বুলিশ মোমেন্টাম থাকে, তো মার্কেট কিন্তু এতটা রিটেস্ট নাও দিতে পারে, মার্কেট কিন্তু এখান থেকে উঠে যেতে পারে। হ্যাঁ, তো মার্কেটের নেক্সট সেট আপের জন্য আমরা এখন নেক্সট উইকের জন্য আমরা এইভাবেই এখান থেকে আমরা ট্রেড করতে পারি। তো আমরা এখান থেকে আমাদের টার্গেটটা আমরা এখানে মার্ক করে নিচ্ছি। এখান থেকে আমাদের এই পর্যন্ত মার্কেট আমরা এখান থেকে মার্ক করে নিলাম, এটা বড় হয়ে গেছে। হ্যাঁ, আমাদের নেক্সট টার্গেট আমরা মার্ক করে নিলাম 250 আর 350 আর 350। ওকে, তো ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে আমরা মার্কেটের এইভাবেই ট্রেড করব। আমরা যারা লং এন্ট্রি লাভার, তারা এইভাবেই মার্কেটে ট্রেড করতে পারেন ইনশাল্লাহ। আশা করি আপনারা এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইনশাল্লাহ একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আশা করি আমি আরও যতটুকু তথ্য আছে আমি ইনশাল্লাহ এই ভিডিওতে আরও সামনের ভিডিওতে দেওয়ার ট্রাই করব। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।